প্রিয় দর্শক মণ্ডলী এবং আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, বিশ্বের যে যেখানে আছেন আজকে সকালবেলার শুভেচ্ছা নিন। আমরা আজকে পবিত্র কোরআনের 10টি উপদেশমূলক বাণী নিয়ে হাজির হয়েছি। এই উপদেশ শুধু মুসলমানদের জন্যই নয়, একটি সারা বিশ্বের মানুষের জন্য এই উপদেশগুলো প্রয়োজন। এটা আমাদের জানতে হবে। আমরা জানি যে কোরআনের বাণী, কোরআনের আয়াত একটা শাশ্বত বাণী, যেটা সৃষ্টিকর্তার থেকেই নাজিল হয়েছে। সুতরাং একে মানা উচিত, একে বিশ্বাস করা উচিত। এটা আমরা যে সূরাগুলোর থেকে আমরা এই উপদেশগুলো আমরা নিয়েছি, সেটা হলো বনি ইসরাইল, সূরা আনাম, সূরা হাজ, সূরা ইউনুস, সূরা বনি ইসরাইল, এইগুলো সূরা হুদ, এখান থেকে নেওয়া হয়েছে। আমরা এগুলো এক এক করে বর্ণনা করি। প্রথমে আমরা যেটা আমাদের সমাজে সবচেয়ে বেশি খুব খারাপ অবস্থা, সেটা হলো পিতামাতাকে নিয়ে। আমরা পিতামাতাকে তার বৃদ্ধা বয়সে আমরা তাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছি। কেন পাঠাচ্ছি? এই ব্যাপারে সৃষ্টিকর্তা যেটা বলেছেন, আমাদের আদেশ করেছেন যে পিতামাতার সাথে সৎ ব্যবহার করো এবং তাদের মধ্যে কেউ বৃদ্ধ হলে তাদেরকে উহু শব্দ করতে দিও না, তাদেরকে ধমক দিও না। ঠিক একই আদেশ আমাদের সৃষ্টিকর্তা করলেন সূরা আনামের 151 নম্বর আয়াত, আর আগেরটা হলো বনি ইসরায়েলের 23 নম্বর আয়াত। সূরা আনামের 151 নম্বর আয়াতে তিনি বললেন পিতামাতার সাথে সদয় ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। কিন্তু আমরা কি করছি? আমরা যদি পবিত্র কোরআনের এই বাণীকে মানি, তাহলে আমাদের পিতামাতাগুলো কখনোই বৃদ্ধাশ্রমে যায় না, কখনোই খারাপ জায়গায় থাকে না। সুতরাং আমরা যদি আজ থেকে এই পিতামাতার প্রতি সদয় হয়, পিতামাতাকে যদি কোনো ধমক না দিই। আমরা দেখেছি সমাজের বিভিন্ন মানুষ বাবাকে গালি দিচ্ছে, বাবাকে ইনসাল্ট করছে, বাবার সাথে সম্পত্তি নেওয়ার জন্য বাবাকে মেরে ফেলছে। এই বিষয়গুলি এই জ্ঞানগুলি যদি আমরা কোরআন থেকে নিই, তাহলে কোনো কিছুই ঘটবে না আমাদের সমাজে। আমাদের একটা সুন্দর সমাজ আমরা গঠন করতে পারবো যদি আমরা বনি ইসরাইল এবং সূরা আনামের এই আয়াতগুলি যদি আমরা মেনে চলি। এরপরে আমরা যাচ্ছি যে চক্ষু অন্ধ হয় না, এটা নিয়ে নেওয়া হয়েছে সূরা হাজের 46 নম্বর আয়াত। আমাদের চক্ষু অন্ধ হয় না, কিন্তু আমাদের মন অন্ধ হয়। বলা হচ্ছে বর্তমানে বিজ্ঞানীরাই বলছে, মনীষীরাই বলছে, আওয়ার আইজ লাইক এ ক্যামেরা, মাইন্ড ইজ দ্য মাস্টার অফ অল, মাইন্ড ইজ দ্য মাস্টার অফ অল। মন ভালো তো সব ভালো। আপনার মন যদি ভালো থাকে, আপনি রাগ করবেন না, আপনি হতাশায় ভুগবেন না, আপনার কোনো রোগ হবে না, সব কিছু ঠিক থাকবে। যদি আপনি মনকে অন্ধ, মানে কি, মনকে স্টেবল করেন, স্টেবিলাইজ মাইন্ড ক্যান গিভ ইউ এভরিথিং। স্টেবিলাইজ মাইন্ড মানে অন্ধ চুপচাপ করে রাখেন। এই জন্য পবিত্র কোরআনে কি সুন্দর করে বললেন, আমাদের চক্ষু অন্ধ হয় না, কিন্তু অন্তর অন্ধ হয়। যদি আমরা রাখি, তাহলে কিন্তু আমাদের লাভবান আমরা। এরপরে আমরা 4 নম্বরে যাচ্ছি, প্রত্যেকের পশ্চাদে ও সম্মুখে পরনিন্দা করা দুর্ভোগ। এটা সূরা হুমাজার 1 নম্বর আয়াতে আছে। তার মানে আমরা বাসার থেকে নেমে যেখানেই যাই না কেন, সামাজিক কোনো অনুষ্ঠান যায়, বিভিন্ন কলকারখানায় যায়, বিভিন্ন জায়গায় যাই না কেন, সেখানে সমালোচনা হচ্ছেই। তাই এই সমালোচনা এক প্রকার পাপ, এক প্রকার দুর্ভোগ। এইটার থেকে আমরা বেরিয়ে আসব। সুতরাং এখানে কখনোই আমরা এই কারো সমালোচনা করব না। তারপরে আমরা চলে আসছি সূরা ইউনুসের 44 নম্বর আয়াতে, যে মানুষ নিজের উপর নিজের জুলুম করে। দেখেন বর্তমান সমাজের বিজ্ঞানীরা, মনীষীরা, তারা বলতেছে নোবডি হার্টস ইউ, ইউ আর হার্ট বাই ইউর সেলফ। কেউ আপনাকে আঘাত করে না, সৃষ্টিকর্তা আপনাকে আঘাত করেন না, আপনার মনই কিন্তু আপনাকে আঘাত করে। আমরা বললাম যে মনটা যদি স্টেবল থাকে,
হ্যাঁ, তাহলে কিন্তু সবই। সুতরাং কাউকে দোষারোপ করা উচিত নয়। এভরিথিং উইদিন ইউ, সব কিছু আপনার মনের ভিতরেই ঘটছে। আপনি গুসা করছেন, আপনি রাগ করছে, আপনি হতাশায় ভুগছেন, সব কিছু আপনার মন। সেজন্য বলা হচ্ছে মানুষ নিজের উপর নিজে জুলুম করে, হ্যাঁ, নিজেই আঘাত পায়, অন্য কেউ আঘাত দেয় না। বলে প্রেমিক আঘাত দিয়েছে, প্রেমিক আঘাত দিয়েছে, হাজব্যান্ড আঘাত দিয়েছে, স্ত্রী আঘাত দিয়েছে, হ্যাঁ, ভাই আঘাত দিয়েছে, বোন আঘাত দিয়েছে, এই ঘটনা, টিচার আঘাত দিয়েছে, হ্যাঁ, এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। কিন্তু আপনি আপনার মনকে যদি কন্ট্রোল করেন তাহলে আর কোনো সমস্যা হয় না। সেজন্য মানুষ কিন্তু নিজের ওপর নিজেই জুলুম করে। সূরা ইউনূসের 44 নম্বর আয়াত অতি তাৎপর্যপূর্ণ। এরপরে আমরা যাচ্ছি যে 84-85 সূরা হুদ, যে তোমরা ওজনে কম দিও না। আমরা কিন্তু এখন ওজন কম দিতে পারলেই আমরা অনেক কিছু টাকা ইনকাম করতে পারবো। হ্যাঁ, বড় বড় ব্যবসায়ীরা যদি করেও থাকেন, আপনারা আজ থেকে বাদ দেবেন আমার কথা শোনার পরে। এবং 85 নাম্বার আয়াতে বলা হচ্ছে যে মানুষের ক্ষতি করো না, হ্যাঁ, লোকদের জিনিসপত্রের ক্ষতি করো না। কিন্তু আমরা কি করতেছি? আমরা কিছু হতে না হতেই আমাদের সম্পদ নষ্ট করতেছি, গাড়ি ভাঙতেছি, কোনো কোনো জায়গায় আগুন দিচ্ছি, আগুনে মানুষকে পোড়ায় মারছি। তাহলে কি দেশের সম্পদ আমি নষ্ট করব না? যদি আমি এই আয়াতকে মানি যে লোকদের জিনিসপত্র, হ্যাঁ, কোনোরূপ ক্ষতি করো না, তাহলে কোনো মানুষের যদি আমি জিনিসপত্রের ক্ষতি না করি, তাহলে কত সুন্দর একটা সমাজ আমরা গড়তে পারবো, দেশ একটা গড়তে পারবো। কিন্তু আমরা এটা কয়জন মাপি? আমি ওজনে কম দিব না, দিব, যতটুকু ততটুকু। এবং আমি কোনো মালামালের ক্ষতি করব না, রাষ্ট্রের কোনো মালামালের ক্ষতি করব না, আমার পরিবারের কোনো মালামালের ক্ষতি করব না, আমার সমাজের কোনো মালামালের ক্ষতি করব না। তাহলে কিন্তু আমরা আদর্শ একটা সমাজ গড়তে পারবো। তারপরে আমরা যাচ্ছি 6 নাম্বার, যে সত্য মিথ্যার মস্তককে চূর্ণ করে দেয়। সত্য মিথ্যার চূর্ণ করে দেয়, এটা হলো আমরা নিচে সূরা আল আম্বিয়ার 18 নম্বর আয়াত। তাহলে মিথ্যার এমন কোনো শক্তি নেই যে সত্যকে সে আঘাত করে, কিন্তু সত্যের শক্তি আছে। এবং সত্য সত্য তো সত্যই, এটি একটা সূর্যের মতো। সূর্য যেমন যত কিছু হোক না কেন পুড়ে বের হয়, সত্য সূর্যের মতো এবং পুড়ে সে বের হবে। এবং ট্রুথ মাস্ট কাম আউট, আমরা বলে থাকি, সত্য বাইরে আসবেই। আপনি যতই গোপন করুন না কেন, সত্য কিন্তু একদিন বাইরে আসবে। সুতরাং মিথ্যা কথা বলে কিছু আপনি অর্জন করবেন, কোনো না কোনো দিন সত্য আপনাকে আপনার ভিতরে নিয়ে আসবে, সত্যই জয়লাভ করবে। সেই জন্য সৃষ্টিকর্তা বললেন যে সত্য মিথ্যার মস্তককে চূর্ণ করে দেয়। কত সুন্দর একটা কথা। মিথ্যার কোনো শক্তি নেই। আমরা এরপরে চলে যাচ্ছি 7 নাম্বার, খুব তাৎপর্যপূর্ণ। তোমরা পরস্পরের সাথে বিবাদে লিপ্ত হবে না। একজনের ছেলে অন্যজনের ছেলের সাথে মারামারি করতেছে। সুতরাং আপনি গিয়ে যদি আপনার যদি পজিটিভ এনার্জি থাকে, বিজ্ঞানীরা বলছে আপনার যদি 100% পজিটিভ এনার্জি থাকে, তাহলে কিন্তু আপনি ওখান থেকে সরাই নিয়ে আসবেন। আপনি যদি আপনার এনার্জি যদি আপনার মনই তো সব কিছু, আপনার এনার্জি যদি ডিপ্লেটস হয়, মানে কমে যায়, তাহলে আপনি কিন্তু ওখানে গিয়ে একটা কনফ্লিকশন ধরাই দেবেন। হ্যাঁ, ওই যে ছেলে অন্য ছেলের সাথে তারা মারামারি করছে, সেই ছেলের বাবা আপনাকে তাড়ায় আসবে, সমাজের অন্য কেউ তাড়ায় আসবে। সুতরাং আপনি খুব শান্ত ভদ্র হয়ে মনকে সুস্থ রেখে, হ্যাঁ, যদি বিবাদে জড়ায় না পড়েন, হ্যাঁ, তাহলে আপনাদের এখানে শক্তিটা, আপনাদের পজিটিভ এনার্জি কখনো ধ্বংস হবে না। আপনার পজিটিভ এনার্জি এখানে যদি থাকে, গন্ডগোল হয়েছে, হ্যাঁ, এক দলের সাথে অন্য দলের, আপনি চুপ করে থাকেন, আপনি দেখেন কি করে সমঝোতা করতে পারবেন। কিন্তু এই বিবাদ, হ্যাঁ, করে ঝগড়া করে কোনো কিছু হয় না, ঝগড়া করে কোনো কিছু হয় না।
আজকে আমাদের একটা কথা খুব মনে রাখতে হবে যে আমাদের এপিজে আব্দুল কালাম স্যার বলেছিলেন যে মারামারি করে, শত্রুতা করে, ঝগড়াঝাটি করে কেউ কারো শত্রু বানানো হয় না বা বানানো যায় না। যদি তুমি ভালো কাজ করো তাহলে সে সত্যি বানানো যাবে। সুতরাং আমরা ভালো কাজ করলেই যে শত্রু হবে এই কথা স্যারের সাথেও যদিও তাৎপর্যপূর্ণ কথাগুলো, কিন্তু এইখানে আপনারা কখনোই বিবাদে জড়াবেন না, কনফ্লিকশনে জড়াবেন না। জড়ালেই আপনাদের ক্ষতি হবে, আপনাদের এনার্জি ডিপ্লেটস হবে। এনার্জি ডিপ্লেটস হয়ে আপনার যে এনার্জি ছিল সেই এনার্জি ডিপ্লেটস হলো, মানে কমে গেল। সেইটা আপনার ফ্যামিলিতে যাবেন, ফ্যামিলিতে গিয়ে ওইটাও আবার ঝগড়াঝাটি করবেন ফ্যামিলির ভিতরে, ওইটা ইনজেক্টেড হয়ে গেল, মানে আপনার নেগেটিভ এনার্জি হয়ে গেল। সুতরাং কোনো বিবাদে জড়াতে আমি বারণ করতেছি। বিবাদে জড়ালে আপনার শক্তি কমে যাবে, আপনার এনার্জি কমে যাবে, আপনার পরিবারে অশান্তি ঘটবে। সুতরাং বিবাদে, পরস্পরের সাথে বিবাদে জড়াবেন না। এটা সূরা আনফালের 46 নম্বর আয়াত। আমরা আরেকটা নিয়ে আসছি, সেটা 8 নম্বর। পবিত্র বাক্য, পবিত্র বাক্য কিন্তু পবিত্র বাক্য পবিত্রের বৃক্ষের মতো, যার শিকড় হলো মজবুত। আমরা পবিত্র বাক্য বলতে আমরা আল্লাহর বাক্যকেই বোঝাচ্ছি। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইগুলো পবিত্র বাক্য। এই পবিত্র বাক্য মানে খুবই মানে পবিত্র বৃক্ষের মতো বলা হচ্ছে এখানে। বর্তমান সমাজে আমরা বলছি, সমাজবিজ্ঞানীরা, মনোবিজ্ঞানীরা বলছে যে এভরি থটস অর ওয়ার্ডস ইজ পাওয়ারফুল, ইজ এনার্জি। এভরি থটস অর ওয়ার্ডস ইজ পাওয়ারফুল অর এনার্জি বা অর এনার্জেটিক। সুতরাং এইগুলো যদি আমি পজিটিভ থটস দিই, যদি আমি পজিটিভ থট দিই তাহলে অন্য একটা পজিটিভ থটের সাথে মিলবে, যোগ হবে। যদি আমি নেগেটিভ থট দিই তাহলে নেগেটিভ আবার নেগেটিভের সাথে মিলে অশান্তি সৃষ্টি করবে। সুতরাং আপনারা যেমন সৃষ্টিকর্তার বাণী কিন্তু পবিত্র বাণী, এই পবিত্র বাণী কখনো দুর্বল হতে পারে না। সুতরাং এই পবিত্র বাণী যাতে আপনি বলতে পারেন বা মানতে পারেন সেই ভাবে সচেষ্ট থাকবেন। আমরা যেটা বললাম যে নেগেটিভ থটের সাথে যোগ হয়ে আবার নেগেটিভ হবে। সুতরাং পবিত্র কথা বলুন, সব সময় পবিত্র কথা বলুন, পবিত্র মানুষের সাথে চলুন, দেখবেন আপনি ভালো হয়ে গেছেন, সমাজ ভালো হয়ে গেছে। 9 নম্বর আমরা আসছি আত্মীয় স্বজনের হক নিয়ে। আত্মীয় স্বজন আমরা দেখছি যে আত্মীয় স্বজন যতটুকু পাওয়ার দরকার ততটুকু তারা পাচ্ছে না। সুতরাং আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে। আত্মীয় স্বজন যতটুকু পায় তাকে ততটুকু দেওয়া উচিত। এবং আমরা অপব্যয় করে থাকি, সাথে সাথে বলা হচ্ছে তোমরা অপব্যয় করো না। অপব্যয় করো না, কিন্তু আত্মীয় স্বজনকে দিচ্ছ না, কিন্তু অপব্যয় করতেও বারণ করতেছে। অন্যথায় অন্য জায়গায় না দিয়ে, আপনি আত্মীয় স্বজনকে না দিয়ে অন্য জায়গায় ব্যয় করছেন। সেই জন্য কখনোই আপনার আত্মীয় স্বজনের হক যতটুকু আছে তাকে ততটুকু দেন। এটা হলো সৃষ্টিকর্তা বলছে। এটা বনি ইসরায়েলের 26 নম্বর আয়াত। এরপরে আমরা খুব ইম্পর্টেন্ট ফিলোসফিক্যাল তত্ত্ব যেটা আমাদের ভিতরে হয়ে থাকে, যে আমরা সবসময় প্রেডিকশন করি যে ওইটা হতে পারে, এইটা হতে পারে, ওইটা হয়ে যাবে। না, বলবেন ইনশাল্লাহ হয়ে যাবে, ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা জানি যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 15 দিন কোনো বাণী নাজিল হয়নি, ওহী নাজিল হয় নাই, তিনি ইনশাল্লাহ বলেন নাই। আপনারা অনেকে জানেন, আমি অত দূর যাচ্ছি না। তা সব জায়গায় আপনি ইনশাল্লাহ বলেন। যদি মুসলমান হয়, অন্য অন্য ধর্মের ভাইদের আমি কটাক্ষ করে কিছু বলছি না, বলবেন, এটা প্রিডিকশন করবেন না। আমি বেশিরভাগ বলে থাকি যে মঙ্গল গ্রহে পানি থাকতে পারে, মঙ্গল গ্রহে পানি থাকতে পারে, ইউরোপাতে প্রাণী থাকতে পারে, টাইটানে প্রাণী থাকতে পারে। আমি বলছি পারে, কিন্তু আগে বলেন ইনশাল্লাহ থাকতে পারে। আল্লাহ জানেন। কোরআনের এই যে বাণীটা আমরা বলছি যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই সেই বিষয়ে তুমি অনুসরণ করো না, তার পিছনে ছুটো না। তার কারণ হলো তোমার চোখ, তোমার কান, তোমার অন্তঃকরণ প্রত্যেকটি জিজ্ঞাসিত হবে। বনি ইসরায়েলের
36 নম্বর আয়াত। আমরা সুতরাং এই কথাগুলো কোনো কিছুর যদি জ্ঞান না থাকে তাহলে আমরা অতিরিক্ত কিছু বলবো না। হ্যাঁ, আমার যেমন আমার কোরআনের তেমন জ্ঞান নেই, আমি অতিরিক্ত বলবো না। যারা অতিরিক্ত জানেন তাদের কাছে আমি বলবো এইসব বাণীগুলো আপনারা ব্যাখ্যা করেন। আমি যে ব্যাখ্যা দিলাম সেটা কিন্তু অ্যাকুরেট ব্যাখ্যা নাও হতে পারে। আমি আমার মতো করে দিলাম, অন্যজন তার মতো করে দেবে, কিন্তু আমি সঠিক তো জানি না। সঠিক কি এটা কেউ বলতে পারবে না। আপনি কি, আমি যেমন বলে থাকি মঙ্গল গ্রহে মানুষ বাস করতে পারবে, চাঁদে মানুষ বাস করতে পারবে না। হ্যাঁ, চাঁদে মানুষ বাস করতেও পারে, মঙ্গল গ্রহে মানুষ বাস করতেও পারে, কিন্তু অনলি আল্লাহ নোজ, আমাদের আল্লাহ সৃষ্টিকর্তাই জানেন। সুতরাং আমরা যদি এইগুলো মেনে চলি, আমরা যেমন আমাদের চক্ষু কখনো অন্ধ হয় না, আমাদের মন অন্ধ হয়, আমরা পিতামাতার প্রতি সদয় হব, তাদের বৃদ্ধাশ্রমে পাঠাবো না, প্রত্যেকের পশ্চাতে এবং সম্মুখে কোনো পরনিন্দা পরচর্চা করব না, মানুষ আমরা নিজের প্রতি নিজে জুলুম করব না, ওজনে কম দিব না, মানুষের কোনো জানামালের ক্ষতি করব না। হ্যাঁ, আমরা সব সময় সত্য কথা বলার চেষ্টা করব এবং বিবাদে লিপ্ত হব না পরস্পর, এবং আত্মীয় স্বজনের হক আদায় করব, এবং যে সম্বন্ধে আমি জানি না সেই সম্বন্ধে আমি কোনো কিছু না বলার চেষ্টা করব। বললেও আমরা ইনশাল্লাহ এটা হতে পারে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটি যদিও বড় হয়ে গেছে, তবু আপনারা টেনে এটা দেখবেন এবং এটা সবাইকে শেয়ার করে দেবেন, আপনাদেরই মঙ্গল হবে বলে আমি মনে করি। একটি সুন্দর সুন্দর একটা সমাজ আপনারা করতে পারবেন, একটা সুন্দর সমৃদ্ধশালী দেশ করতে পারবেন। হ্যাঁ, যদি আমার এই কথাগুলো আপনারা মানেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।